পিআর সহ যেসব বিষয়ে ঐকমত হয়নি সেসব বিষয় একই সাথে আন্দোলন এবং আলোচনা চলবে বলে জানিয়েছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। আলোচনার জন্য বিএনপিকে আন্তরিক মানসিকতা নিয়ে বসার আহ্বানও জানান ডাক্তার তাহের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে নিজেদের অবস্থান তুলে ধরে বৈঠক করে জামায়াত ইসলামী। দলের আমির অসুস্থ থাকায় সাংবাদিকদের ব্রিফ করেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে জোর দেন তিনি। ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কি হবে কিনা, কিভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। ঐকমত্য কমিশনের সময় বাড়ানো নিয়ে প্রশ্ন তোলেন এই জামাত নেতা। বলেন একই সাথে আন্দোলন ও আলোচনা চলবে। যে মেয়াদে আমরা আলোচনা করেছি এগুলো ঐক্যমত্যে পৌঁছার জন্য 1 ঘন্টাই যথেষ্ট। পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। আমরা আন্দোলন করব, নেগোশিয়েট করব, এটা তো বিদেশিদের টেবিলে বলাটা আমরা শোভনীয় না। আলোচনার জন্য বিএনপিকে এগিয়ে আসার আহ্বানও জানান ডাক্তার তাহের। আলোচনার টেবিলে এটা সম্ভব আপনারা মনে করছেন, আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে, আলোচনা হওয়ার পক্ষে। তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতার প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান জামাত নেতারা। মেয়াদ বাড়ানোর মাধ্যমে ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।